আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসা 58 নম্বর আয়াতে এই আমানতের কথা বলতে গিয়ে কোরআন কারীমের সূরাতুন নিসার 58 নম্বর আয়াতে তিনি ইরশাদ করছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। হে মুসলিমরা, নিশ্চয়ই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে আদেশ করছেন, তোমাদেরকে নির্দেশ প্রদান করছেন, আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমাদের যে আমানত রয়েছে হকদারদের কাছে, পাওনাদারদের কাছে নির্দিষ্ট পরিমাণ আমানত যথাযথভাবে তোমরা পৌঁছে দিবে। কি করে পৌঁছে দিবে? আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, যারা এই আমানত পাওয়ার হকদার তাদের কাছে যথাযথভাবে তোমরা পৌঁছে দিবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, আর যখন সমাজের মধ্যে মানুষের মধ্যে বিচার ফয়সালা করবে, মীমাংসা করবে, বিচার ফয়সালা করবে, তখন ন্যায় প্রতিষ্ঠা করবে। কি প্রতিষ্ঠা করবে? ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। এটাই হলো মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত আমানত। এটাই হলো কি মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত আমানত। এই জন্য আমাদের সমাজে যারা আমাদের নেতৃস্থানীয় পর্যায়ে যারা এমপি হবেন, যারা মন্ত্রী হবেন, যারা প্রাইম মিনিস্টার যারা হবেন, যার উপর যারা চেয়ারম্যান হবেন, ইউপি চেয়ারম্যান হবেন, অবশ্যই আপনাদেরকে আমাদেরকে এই মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত গুরুত্বপূর্ণ এই আমানতের দায়িত্বের কথা স্মরণ করে আপনাদেরকে যদি দায়িত্ব পালন করতে পারেন, তাহলেই আপনার দ্বারা কোনো খেয়ানত হবে না। এই জন্য যে সমস্ত ব্যক্তিরা তারা এই মহান এই দায়িত্ব পালন করতে পারেন না, ওই সমস্ত ব্যক্তিদের জন্য জায়েজই নেই তারা সমাজের দায়িত্ব পালন করার জন্য মানুষের কাছে কে প্রস্তাবনা তুলে করবে। কারণ আজকে বর্তমান সমাজে আপনারা দেখতে পাচ্ছেন কোনো শিক্ষা দীক্ষা নেই, কোনো ধরনের কোনো পড়াশোনা নেই, কোরআন সুন্নাহর কোনো জ্ঞান নেই, সামাজিকতার কোনো জ্ঞান নেই। মানুষেরকে আমানত রক্ষা করার জন্য যে দায়িত্ব অনুভূতি আছে, এই সমস্ত অনুভূতি পর্যন্ত তাদের কাছে নেই। এই সমস্ত মানুষরা এসে মানুষের কাছে এখন ভোট চাচ্ছে, আমাকে নির্বাচিত করুন, আগামীতে এই দেশকে সিঙ্গাপুর বানিয়ে দেব, আগামীতে এই দেশকে সোনার দেশ, সোনার হরিণ বানিয়ে দেব। এই সমস্ত বক্তব্য আমাদের সমাজের মধ্যে দেওয়া হচ্ছে। কিন্তু প্রকৃত অর্থে যে সমস্ত ব্যক্তিদের কোনো যোগ্যতা নেই, আমানতদারিতা নেই, সহজ সাহস নেই, আল্লাহ বিরুদ্ধা নেই, ওই সমস্ত ব্যক্তিদেরকে সমর্থন দেওয়া, ওই সমস্ত ব্যক্তিদেরকে সহযোগিতা করা, অথবা নিজের কোনো ধরনের দায়িত্বের ভার গ্রহণ করার জন্য প্রস্তাবনা পেশ করাও জায়েজ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর পরিচালনার জন্য একটা সিস্টেম, একটা নিজাম, একটা রুলস তৈরি করেছেন। এই পৃথিবীর মানুষের দায়িত্বের ভার গ্রহণ করার জন্য শুধু যোগ্যতা বলেই চলে না, যোগ্যতার পাশাপাশি আমানতদারিতা হতে হয়, যোগ্যতার পাশাপাশি সৎ সাহস থাকতে হয়।